চট্টগ্রাম বোর্ড 2024-এর ইংলিশ সেকেন্ড পেপার ভোকাবুলারিগুলো আজ আমরা একদম সোজা বাংলায় কনটেক্সট সহ শিখে নেব। প্লেজেন্ট মানে মনোরম বা আনন্দদায়ক, যেমন ওয়েদার ইজ প্লেজেন্ট বা প্লেজেন্ট পার্সোনালিটি, অর্থাৎ যা মন ভালো করে। পরীক্ষায় এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো আসবে আনপ্লেজেন্ট, ডিসএগ্রিয়েবল, অফেন্সিভ আর হরেবল। এগুলো ঝটপট মুখস্থ করে ফেলি। বেনিফিশিয়াল মানে খুব উপকারী বা লাভজনক, যেমন বেনিফিশিয়াল টু হেলথ বা বেনিফিশিয়াল প্ল্যান। স্বাস্থ্যের জন্য ব্যায়াম করা বেনিফিশিয়াল। এর বিপরীত শব্দগুলো হল হার্মফুল, ডেট্রিমেন্টাল, ইনজুরিয়াস এবং ড্যামেজিং। ধূমপান কিন্তু স্বাস্থ্যের জন্য একদম ইনজুরিয়াস। রেগুলারলি মানে কোনো কিছু নিয়মিত বা নিয়ম মেনে করা, যেমন সকালে ওয়াকিং রেগুলারলি বা নিয়মিত ইমেল চেক করা। এর অ্যান্টোনিমসগুলো বেশ সোজা, মনে রাখতে হবে ইররেগুলারলি, ওকেশনালি, রেয়ারলি এবং সেলডম। রেয়ারলি মানে খুব কম। অ্যাডভাইজেবল হল বুদ্ধিমানের কাজ বা যা করা উচিত, যেমন আর্লি বুকিং ইজ অ্যাডভাইজেবল বা অ্যাডভাইজেবল ফিজিক্যাল এক্সারসাইজ। এবার কিন্তু সিনোনিমস বা সমার্থক শব্দ লাগবে। এগুলো হল রেকমেন্ডেড, সেন্সিবল, প্রুডেন্ট এবং ওয়াইজ। অ্যাপিয়ার মানে হাজির হওয়া বা মনে হওয়া, যেমন নেচার অ্যাপিয়ার্স বিউটিফুল অথবা কাউকে দেখে অ্যাপিয়ার স্যাড মনে হওয়া। এই শব্দটার সিনোনিমসগুলো বেশ ইম্পর্ট্যান্ট, নোট করে নিই। এমার্জ, আরাইজ, ম্যানিফেস্ট এবং শো। বেস্ট মানে সবার সেরা বা সর্বোচ্চ কোয়ালিটি, যেমন অ্যাট হার বেস্ট বা দ্য বেস্ট বুক। বেস্টের ঠিক উল্টো অর্থাৎ অ্যান্টোনিমসগুলো হল ওয়ার্স্ট, পুয়ারেস্ট, ইনফেরিয়ার এবং লোয়েস্ট। ইনফেরিয়ার মানে নিচু মানের। কোয়েট মানে একদম নীরব বা শান্ত থাকা, যেমন ক্লাসে রিমেইন কোয়েট বা সমুদ্র আজকে খুব কোয়েট। এর অ্যান্টোনিমসগুলো হল নয়জি, লাউড, বয়স্ট্রেস এবং ক্ল্যামারাস। এই পুরো লিস্ট থেকে কোন শব্দটা সবচেয়ে কঠিন লাগলো?